যত কষ্টই হোক না কেন পাটায় বাটা মশলা দিয়েই কিন্তু তরকারিটা রান্না করতে হবে। বর্তমানে তো আমরা ইলেকট্রনিক জিনিস পেয়ে পাটায় বাটার যে মশলার স্বাদ সেটা তো ভুলেই গিয়েছি। ব্লেন্ডার ছাড়া তো আমরা কোনো কিছু কল্পনাই করতে পারি না। তাই তো আমরা শুধু রান্না করেই খাই, কিন্তু আসল স্বাদটা আর পাই না। যাই হোক, আজকে কিন্তু আমি পাটায় বেটে তারপরে রান্না করব। তো আমি কিন্তু আজকে পাটায় লাল মরিচ বেটে তারপর তরকারি রান্না করছি। শুধু লাল মরিচ না, গোটা মশলাগুলো আমি পাটায় বেটে নিয়েছি, সাথে আদা রসুন সেগুলো সব কিছু আমি পাটায় বেটে নিয়েছি। তো সব কিছু পাটায় বেটে নিয়ে তারপরে কিন্তু আমি মাংসটাকে মাখিয়ে তারপরে বসিয়ে দিব। আর হ্যাঁ, এখানে আমি হাত দিয়ে মাখাচ্ছি না, কারণ কি জানেন, লাল লাল ঝাল ঝাল মরিচ এখানে যদি আমি হাত দিয়ে এটা মাখাই তাহলে তো হাত সারাদিনই জ্বালাপোড়া করবে। এমনিতেই যখন বাটাবাটি করেছি তখন যে ধরেছি সেটাই জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। যদিও আমি ছোটোবেলায় অনেকবার পাটায় মরিচ বাটাবাটি করেছি, আসলে আমার ছোটোবেলাটা কিন্তু অনেক কষ্টের ছিল, এতটাও সুখের ছিল না। বর্তমানে তো দেখি 18-19 বছরের মেয়েদেরকেও প্লেটটা ধুয়ে তারপরে ভাত খেতে দেয় না এখনকার মা বাবারা। কিন্তু ছোটোবেলায় আমার বয়স যখন 7 থেকে 8 বছর, ঠিক তখনই আমি পাটায় মরিচ বাটাবাটি করেছি। সত্যি অনেকে শুনলে হয়তো অবাক হবেন, সেই বয়সটাতে আমি মরিচ বাটাবাটি করেছি এবং কি কলস ভরে ভরে পানিও এনেছি। আমি জানি না সেটা আমি কিভাবে করেছি, তবে সত্যি এই কাজগুলো কিন্তু আমি অনেকবার করেছি। কি করব, জীবন আমাকে অনেক কিছু শিখাইছে। এই এতটুকু জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। আপন মানুষগুলো থেকে অনেক আঘাতও পেয়েছি। পর মানুষের থেকে আমার নিজের আপন রক্তের মানুষগুলোই আমাকে বেশি আঘাত করেছে, কিন্তু আমি কারো দোষ দিই না। হয়তো সেটা আমার কপালের দোষ ছিল, তাই হয়তো আমি এত কষ্ট পেয়েছি। তবে যাই হোক, সময় কিন্তু জাদুঘর, সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই পরিবর্তন হয়ে যায়, কিন্তু মনে থেকে যায় শুধু সেই স্মৃতিগুলো। ভালো ব্যবহার, খারাপ ব্যবহার, ভালো মানুষ, খারাপ মানুষ, এগুলো কিন্তু সব কিছু স্মৃতি হয়ে থাকে। কিন্তু ভুলবো না সেই দিনগুলো, যেই দিনগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। যাই হোক, আজকে কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলে ফেলছি। পার্সোনাল বিষয়ে আমি তেমন একটা কথা বলি না, আমি যেহেতু ভিডিও বানাই রান্নাবান্না নিয়ে, তো আমি সবসময় রান্নাবান্নার ভিডিও নিয়েই কথা বলি, কিন্তু পার্সোনাল বিষয় নিয়ে কখনোই কোনো কথা বলি না। তো আজকে অনেক কথাই বলে ফেলেছি, মনের অজান্তে কথার পিঠে কথা চলে আসছে। এমন ঘটনা সবার জীবনে কম বেশি থাকে, আমার জীবনেও ছিল। যাই হোক, আর বেশি কথা না বলি, অনেক কথাই অলরেডি আপনাদের সাথে বলে ফেলেছি। এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সবাই একটা শেয়ার করবেন।